হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল। তো তোমরা সে কেমন আছো? তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো। তো যাই হোক, তোমরা টাইটেল থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছো আজকে কাদেরকে নিয়ে কথা বলবো। অবশ্যই সানি ফর অঞ্জলি। সত্যি ভাই, নাটক দেখেছি, এরকম নাটক সিনেমাকেও হার মানায়। ঠিক আছে, তো যাই হোক, আমি যে আজকে যে কথাগুলো তোমাদেরকে বলবো, তোমরাও আমাকে একবার প্লিজ বলো, ঠিক আছে? তোমরাও আমার মতন একমত কিনা। দেখো, আমরা আজকে যেসব ভিউয়ার্সরা ওদের যে ভিডিওগুলো দেখি, রেগুলার প্রতিনিয়ত যে ভিডিওগুলো আমরা দেখছি, আমাদের স্বাভাবিক আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে যাদের আমরা ভিডিওগুলো দেখি, যাদেরকে আমরা পছন্দ করি, ঠিকঠাক তাদের ভিডিওগুলো আমরা প্রতিদিন দেখতে পারছি কিনা। ঠিক আছে, আমরা কিন্তু ফোনটা বের করলে আগে দেখি যে হ্যাঁ, এই চ্যানেলটা আমি দেখি, এদেরকে আমি সাবস্ক্রাইব করেছি, এদেরকে আমি দেখি, এদের আমি সাবস্ক্রাইব করছি, এরকম হয় না, যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে একটা আমার পরিবার মনে করি। তো ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এদের বেলাটা না এখন দেখছি উল্টো হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, সানি ফর অঞ্জলি এই চ্যানেলটাই নিয়ে একটু কথা বলবো। দেখো, জানি না, হয়তো অনেকেরই আমার কথাটা শুনে অনেকের ভালোও লাগবে আর অনেকের খারাপও লাগবে। আর ভালো লাগলেও আপনারা কমেন্টস করে জানাবেন, এবং খারাপ লাগলেও আপনারা কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, আমি কথাগুলো আদৌ সত্য বলছি কিনা, বা আমার কোথাও ভুল হচ্ছে কিনা। তো যাই হোক, এই আর কি। তো চলো, দেখো, আমরা সবাই প্রত্যেকে জানি যে সানি এবং অঞ্জলির ওদের বেবি হয়েছে। ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি, সবাই জানি। এবার বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে যেদিন ওকে নিয়ে গেল ওটিতে, সেদিন থেকে দেখছি ওকে নিয়ে গেল, ওকে ওটি করে নিয়ে এলো, ওর বেবি হলো, ও খুব শিশু আচরণ করছিল, বাচ্চাদের মতো করছিল, সব কিছু ঠিক আছে। দেখো, যেসব সিমটমগুলো একটা প্রেগনেন্সি, একটা গর্ভবতী মায়ের একটা প্রেগনেন্সির মহিলার যেরকম সিমটম হওয়া উচিত বেবি হওয়ার পরে, ঠিক ওটি হওয়ার পরে যেসব সিমটমগুলো দেখা যায়, সেইগুলোই আর কি অঞ্জলির মধ্যেও হয়েছে। এখানে ভয় পাওয়ার বা বেশি রকম কি বলবো, আমার মনে হয় সানি একটু বেশি ন্যাকা করছে, বুঝলে তো? বেশি একটা আমাদের সামনে এমনভাবে কিছু তুলে ধরছে যেটাকে নাকি আর মেনে নেওয়া যাচ্ছে না, জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না, প্রচণ্ড খারাপ লাগছে। তো আপনাদের কার কেমন লাগছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, তো এই আর কি। তো দেখো, বাচ্চা হয়ে গেছে সেই কোন কালে ঠিক নেই। ঠিক আছে, প্রায় মাসখানেক হতে গেল বাচ্চা হয়ে গেছে। আমার মন বলছে বাচ্চা হয়ে গেছে, যেহেতু এত লেট করে ভিডিও আপডেট করছে আমাদের সঙ্গে। আর এটা পুরনো, ঠিক আছে, পুরনো সব ভিডিওগুলো আমাদের সঙ্গে এখন রিসেন্টলি যেহেতু আমাদের কথা দিয়েছে যে আপনারা প্রতিদিন এখন ভিডিও পাবেন, আমার মনে হয় সেটাকে রক্ষা করার জন্য কোনো রকম এই ছোট্ট ক্লিপ তৈরি করে একটা করে ছাড়ছে। ঠিক আছে, তো এই আর কি। দেখো, জানি না কেনই বা এরকম করছে, আমার তো এখন বিরক্ত লাগছে। এবার কারা কিভাবে নেবে ভগবানই জানে। আমি ওদের সবসময় ফোন খুললেই আগে সানি ফর অঞ্জলি এই চ্যানেলটা দেখতে ভীষণ খুব ভালোবাসি, তো অন্তর থেকে ভালোবাসি ওদেরকে। সত্যি এত ভালো একটা জুটি, কখনোই আমি খারাপ একদম আমার ভিতর থেকে কখনোই না ভাবতেই পারিনি যে এইভাবে ওদেরকে আমার বলতে হবে। আজকে বলতে আমি বাধ্য হলাম, সত্যি বলছি, বলতে বাধ্য হলাম যে তোমরা সত্যি কি বটে বাবা, কি পারো তোমরা, তাই না? কি পারো তোমরা। আর একজন কমেন্টস করে বলছে যে এরা তো দেখছে সিনেমাকেও হার মানাবে। তাকে স্যালুট, একদম দেখো, হাসিও পাচ্ছে। হ্যাঁ, সিনেমাকেও হার মানাবে। সিনেমাতে ভাই দেখো, যখন সেই যার বাচ্চা হবে তাকে দেখবে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে বেবি হয়ে যায় আর কাঁদতে লেগে যায়, আমাদের বলে দেয় যে হ্যাঁ ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, বলে দেয়। কিন্তু এই ক্ষেত্রে কি সেটা হচ্ছে? তাহলে সিনেমার উপরে যদি কিছু থাকে সেটা এরা করছে আর কি। এবার অনেকে বলছে যে ওরা এইভাবে ভিউজ কামাচ্ছে, এই করছে ওই করছে। দেখো, একটা কথা বলি, এবার কিছু কথা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমন দেখো, যে কোনো
আমরা ইউটিউবে যে যারা কাজ করছি সবসময় যে পজিটিভ সবসময় ভিডিওগুলো আসবে, মানে ভালো ভিডিওগুলো দেখবে, আর খারাপ ভিডিওগুলো আমাদের এমন এমন হয় পরিস্থিতি কোনো কিছু সমস্যার ভিতরে পড়লে অনেক সময় নেগেটিভ জিনিস অনেক ক্ষেত্রে হয়ে যায়, মানে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, আজকে হয়তো সানি এমন একটা পরিস্থিতি আছে যেটা নাকি আমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারছেই না, ঠিক আছে? তো হয়তো কোনো প্রবলেমে আছে, হয়তো কোনো সমস্যাতে আছে, কিন্তু এটা হয়তো যারা নাকি প্রতিদিন ওদের ভিডিও দেখছে, প্রতিনিয়ত ওদের ভিডিওগুলো দেখছে এবং ওদেরকে খুব ভালোবাসে, তারা কিন্তু মানে ওদের মানে কি বলবো, ওদের এখন পছন্দই করছে না। অনেক ভিউয়ার্স আছে ওদের ভিডিও এখন দেখতেই চাইছে না, বুঝলে তো? কেন দেখতে চাইছে না, কেন চাইছে না? আমাকে একটু প্রশ্ন করবে এই যে কেন চাইছে না? কারণ কি, ওদের যতবারই জিজ্ঞাসা করছে যে দাদা একটু বলো, বা অঞ্জলি দিদি একটু বলো না তোমাদের মেয়ে হয়েছে কিনা ছেলে হয়েছে বলো না, মানে কতবার রিকোয়েস্ট করছে, কিন্তু তা সত্ত্বেও কখনোই ওইখান থেকে দেখো কোনো রেসপন্স নেই, কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। শুধু কি দেখাচ্ছে বলো তো, ও নার্সিংহোমে যাচ্ছে, অঞ্জলির কী কী প্রয়োজন সেগুলো হচ্ছে, কারা কারা দেখতে যাচ্ছে সেটা দেখাচ্ছে, তারপরে ওর হচ্ছে মানে অঞ্জলির ভাইকে নিয়ে মানে শালাকে নিয়ে ও যেটা ভালো খায় সেটা কিনে দিচ্ছে, ও নিজে যেটা খাচ্ছে, মানে এই সব মানে এভরিথিং সব কিছুই শেয়ার করছে। কিন্তু দেখো, যেটা আমরা শোনার জন্য এত দিন ধরে অপেক্ষা করছি, এতক্ষণ প্রত্যেকটা মুহূর্তে সবসময় যেন মানে হা হুতাশার মতো, মানে মানুষ মানে কি বলবো, এতবার মানে ভগবানকেও কেউ ডাকে না আমার মনে হয়, যেটা আমার মন বলছে। এদের চ্যানেলে গিয়ে যেসব দেখছি কমেন্টস বক্স খুলতেই পারছি না, মানে খুললে কেউ ভালো কমেন্টস করেছে, কেউ মানে এমন কিছু কথা লিখেছে যেগুলো নাকি বলতে গেলে হাসি পাচ্ছে। তো এই আর কি, মানে কি বলবো, মানে ঈশ্বরকে ডাকলেও হয়তো মনে হয় ঈশ্বর ঠিক ভক্তের কথা শুনে হয়তো দান করে দিত, কিন্তু এরা এমনই একজন সেলিব্রিটি, মানে এদের জন্য যে এত লোকে মানে একটা অপেক্ষায় রয়েছে, মানুষ কতটা ভালোবাসা থাকলে এরকম একটা জায়গা তৈরি হয় তোমরাই বলো আমাকে, ঠিক না? দেখো, আমিও কিন্তু তোমাদের মতনই একজন, আমিও কিন্তু ওদের চ্যানেলের জন্য বারবার দেখছি, ভাবছি দেখো আমরা কিন্তু যেই খবরই পাই না কেন, আমি এত কিছু বলতেই কেন মানে কি বলতে চাইছি জানো তো, মানে আমরা যেখানে যাই শুনি না কেন, যেখানে যেটাই দেখি না কেন, তবুও মনে হয় যেন যাদেরকে আমি ভালোবাসি, সানিকে আর হচ্ছে অঞ্জলিকে, যাদের জন্য আমরা এই চ্যানেলটাকে ভালোবাসি, যাদের জন্য হয়তো আরও 5টা লোক আমরা চিনেছি, ঠিক আছে, তাদের মুখ থেকে শোনার জন্য তারা কিন্তু ভীষণ মানে কি বলবো, মানে কি মানে ভাষা খুঁজে পাচ্ছি না, তারা পাগল হয়ে গেছে যে কখন আমাদের সানি আমাদের সঙ্গে এটা শেয়ার করবে। কিন্তু তার তো বিন্দুমাত্র কোনো নেই, কিচ্ছু নেই, কোনো হেলদোল নেই। দেখো, এইটাও দেখালো যে বেবিকে সোমবারের দিন নিয়ে যাওয়া হবে, বেবিকে এই করা হবে, বেবির জন্য বাড়িতে এইভাবে ডেকোরেশন করা হবে, কিছু বেলুন নেওয়া হলো, যা যা করবে। যখন এই তো গতকালই তো তোমার সোমবার গেল, তাহলে কেন আমাদের ভিডিওটা দিচ্ছে না, কেন দেখাচ্ছে না, কে জানে, ভগবানই জানে, এক উপরওয়ালা ঈশ্বরই জানে কেন দিচ্ছে না। কিন্তু একটা কথা, আমরা দেখো প্রত্যেকটা অনেকে দেখো অনেক কিছু বলেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তো চলো অবশ্যই তোমরা অবশ্যই অনেকে সবাই জানো, তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো কি বলেছে, বলছে এরা এমন করছে, এরা সিনেমাকেও হার মানাবে, ঠিক আছে? একটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এই খবরটা কেউ দিতেই পারছে না। আবার একজন বলছে কি ন্যাকামোর কি আছে ভাই, যেন বাচ্চা যেন ওর একারই হয়েছে, আর ওই যেন মা, মানে ওই যেন পৃথিবীতে প্রথম, মানে আর কি এই ওই শুধু মা হলো যেন, আর কেউ যেন পৃথিবীতে মা হয়নি, এরকম একটা আর কি কমেন্টস করেছে। আর একজন বলছে এত নাটক করে না, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা বলছে না, আর এদের নাটকের শেষ নেই, বুঝলে তো? মানে একজন যে যেমন পেরেছে সে সেরকম করে তুলে ধরেছে, মানে কি বলবো, মানে ওহ মাই গড, এত খারাপ লাগছে, বলতেও খারাপ লাগছে যে এমন ভাবে অনেকে কমেন্টস করেছে, এত খারাপ লাগছে। তো সত্যি সানি, তোমাদের একটা বলিহারি, তোমাদের একটা কথা বলি, তোমাদেরকে আরেকটা কথা বলি। দেখো, আরেকজন ভিউয়ার্স মানে যারা যে কমেন্টস করেছে, সে বলেছে
সাবস্ক্রাইব করেছিলাম, এখন আনসাবস্ক্রাইব করে দেবো, মানে সাবস্ক্রাইব আমি আর এদের ভিডিও দেখবই না। মানে এত এরা জঘন্য, ঠিক আছে, এত খারাপ লেগেছে। তাহলে এরা কি এটা প্রাপ্য? এটা কি এটা ওরা পদ যোগ্য? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় ঠিক এটাই পাওয়ার যোগ্য। এই যে যারা যেসব ভিউয়ার্সরা যারা ওকে কমেন্টসগুলো করছে, আমার মনে হয় একদম ওদের একটু ঠিকঠাক উচিত শিক্ষার প্রয়োজন আছে। তোমাদেরকে যারা এত ভালোবাসে, তোমরা তাদেরকে হয়তো তুমি সঠিকভাবে কিছু দেখাতে পারছো না, তুমি ছোট ছোট করে তো একটুখানি আমাদের সঙ্গে শেয়ার করতে পারো যে হ্যাঁ আমি এই সমস্যার ভিতরে আছি, ভালো কি মন্দ এটা কি সেটা, প্লিজ আপনারা খারাপভাবে কিছু নেবেন না, আর আপনারা প্লিজ এইভাবে আমার সঙ্গে থাকুন, এরকম করে। কিন্তু দেখো আজকে কিন্তু যেসব ভিউয়ার্সদের জন্য আজকে তোমার 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট হলো, 1.1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট হলো, কাদের জন্য হয়েছে? তোমার যারা তোমাকে ভালোবাসে। তো তোমারও তো স্বাভাবিক তাদেরও তো জায়গাটা তোমার বোঝা উচিত, অবশ্যই বোঝা উচিত যে যাদের জন্য আজকে আবার অনেকে বলছে সেটা ছেলেকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। চিন্তা করো, মানে যে যেরকমভাবে পেরেছে সে সেইভাবেই কথা শুনিয়ে দিয়েছে। আমার মনে হয় এটাই ওরা প্রাপ্য, আমার মনে হয় এটাই ওদের প্রাপ্য। কেন বলো তো? দেখো আমি কিন্তু একবারের জন্য বলছি না যে অঞ্জলি বা ওর বাচ্চার কোনো ক্ষতি হোক, সবসময় ঈশ্বরের কাছে প্রে করছি ভগবান বাচ্চাটা পৃথিবীতে সবে এলো, ও খুব একটা মানে কি বলবো ঈশ্বরের জিনিস, ভগবানের জিনিস, ওকে যেন মানে বাড়ির পরিবার সকলের জন্য মন একদম কোল আলু করে যেন বড় হয়, ঠিক আছে? এই আশীর্বাদ সবসময় থাকবে। আর অঞ্জলি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমি কখনোই চাইবো না যে তোমাদের একটা মানুষে কটু কথা বলুক বা কেউ খারাপ ইঙ্গিতে কিছু তোমাদের সঙ্গে মানে আঙ্গুল তুলুক, এটা আমাদের না, আমার জাস্ট ভালো লাগছে না। তোমরা এত সুন্দর, তোমাদের ভালো জানি, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা লোক যে যেমন করে পারছে সে সেরকম করে তোমাদের কথা শুনিয়ে দিচ্ছে, সেমনভাবে কমেন্টস করছে। এটা কি তোমাদের সত্যি, এটা কি তোমাদের প্রাপ্য ছিল বলো? এটা কি তোমরা আশা করো? তাহলে কেন আজকে এত লোকের মানুষ এত লোক প্রশ্ন করছে যে তোমাদের শুধু একটা বার শুনতে চাইছে যে বাচ্চাটার মুখ দেখাও, ঠিক আছে? বাচ্চাটার প্লিজ একবার বাচ্চাটার মুখটা দেখাও, আর হচ্ছে বাচ্চাটার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এই কোশ্চেনটা কিন্তু বারংবার করছি। কিন্তু সত্যি বলছি আমারও মানে এত খারাপ লাগছে কথা বলতে, যতবারই বলি ভাবি আজকে হয়তো সানি আমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবে, আমারও এখন বিরক্ত লাগছে, খুব সত্যি বলছি তোমাদের মতন আমারও খারাপ লাগছে। কি করব বলো তো? ও এখন কোন পর্যায়ে আছে, কোন পরিস্থিতিতে আছে, মানে সেজন্য বারবার আমি সানিকে বলছিলাম ভাই প্লিজ তুমি আমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করো, কি সমস্যা হচ্ছে, তোমার কি প্রবলেম হচ্ছে, তুমি কি কোনো খারাপ একটা পরিস্থিতিতে রয়েছো বা কিসে রয়েছে, তুমি ছোট ছোট করে ভিডিও করে আমাদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? তো সেটাও হচ্ছে না, তোমরা কি করে বুঝবো বলো? আর এক একজন তো এক এক রকম করে তোমাদের সঙ্গে মানে কি বলবো, কমেন্টস বক্স তো ভরিয়ে দিয়েছে, মানে খারাপ কমেন্টসও। দেখো আমরা যে সবসময় ভালো কমেন্টস পাবো সেটাও কিন্তু নয়। তুমি যখন দেখবে কখন একটা ভিডিও ভাইরাল হয় বলো তো, যখন দেখবে ভিডিওটার ভিতরে খারাপ এবং ভালো দুটোই উভয় কিছু গুণ আছে। তো অবশ্যই তোমরা যেরকম এক সাইডে যেরকম ভালো কিছু দেখিয়েছো, সেরকম আর একটা সাইডে তোমাদের খারাপও কিছু আমাদের চোখে ধরা পড়েছে, যেটার জন্য আমাদের যারা যেসব ভিউয়ার্সরা আছেন তাদের কাছে কিন্তু সত্যি বলছি ভীষণই খারাপ, মানে ভাবতেই পারছি না যে সানি তুমি আমাদের সঙ্গে এতটাই খারাপ মানে করবে, ঠিক আছে? এরকমই করবে। তো যাক, এতটা আমরা এই আশাটা করিনি, ঠিক আছে? সবসময় যতটা ভাবি যে তুমি আমাদের প্রিয় ছিলে, প্রিয় থাকো, ঠিক আছে, সবসময় সেটাই চাই। কিন্তু জানি না মানে কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক এই আর কি। তো আমার তো সত্যি বলছি এদের এখন ভিডিওতে আমারও দেখার একদমই ইচ্ছা নেই, কথা বলতেও খুব খারাপ লাগে এখন, মানে কি বলবো, মানে মনে হয় যেন এটাই শেষ আর আমি এদেরকে নিয়ে ভিডিওই করবো না, আমার এত খারাপ লাগছে। তো যাই হোক অবশ্যই আমার মানে আমার কথাগুলো যদি তোমাদেরও যদি একমত হয় অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে? দেখো প্রবলেম সমস্যা আমি বলছি না যে ওরা খুব খারাপ, আমি সেটা বলছি না, কিন্তু এই যে আমরা একটা প্রশ্নের সামান্য একটা ছোট্ট প্রশ্নের একটা উত্তর চেয়েছি, সেটা একদমই আমরা কোনো উত্তরটা পাচ্ছি না।
স্বাভাবিক আমাদের মনে একটা আঘাত লেগেছে, আমাদের একটা খারাপ লাগছে। আমরা যারা দেখি, যারা ওকে ভালোবাসি সানি অঞ্জলিকে, তাদের খারাপ লেগেছে যে একটা ছোট্ট একটা প্রশ্নের উত্তর আমরা চাইছি, সেটা আমাদেরকে বলছে না। অনেকে অনেক রকমভাবে ওদের কথা বলছে, হয়তো ওরা এইটারই প্রাপ্য, এইটারই যোগ্য। আমার মনে হয় সানি অঞ্জলি এইটারই যোগ্য, আমার মনে হয়। ঠিক আছে, তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন। আর অবশ্যই দেখো, করার ইচ্ছা নেই, যদি সত্যি বলছি সানি যদি ভালো কিছু আমাদের সঙ্গে শেয়ার করে বা নেক্সট যদি কিছু ভালো মানে দেখানোর মতন কিছু হলে অবশ্যই তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো এই চ্যানেলটা নিয়ে। তো যাই হোক, অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে থেকো। আর প্লিজ, এখন কিন্তু ভীষণ গরম পড়েছে, জানি না এই গরমে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়ছে। আমাদের বাড়ির প্রত্যেকেরই কিন্তু প্রচণ্ড ঠান্ডা গরম লেগে গেছিলো। তো যা লেগেছে আর কি, লেগে গেছিলো, গলাটা ভুল লেগেছে, আমার এখনও গলাটা সেইভাবে ঠিক হয়নি। আর দেখো, মানে কি বলবো, তোমাদের সঙ্গে কথা বলছি, আমার কন্টিনিউ আমার পিঠ দিয়ে সমানে জল ঝরছে। ঠিক আছে, মানে কি পরিমাণে ঘামছি। আর এই ঘামটা বসে বসে না আমার ঠান্ডা মানে গরম ঠান্ডা লেগে আছে, এত মানে কি বলবো, গলা বসে গেছে, কষ্ট হচ্ছে, তবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ, তোমাদের সাপোর্টটা ভীষণ প্রয়োজন। যাই হোক, এই আর কি। তো তোমরা আমার পাশে থেকো। তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো শেয়ার করো। তো বাই বাই।